প্রচুর ভাবে কেঁদে ফেলেছেন। একটু দেখুন তো, আনন্দ ঘনের মুহূর্তের মধ্যে দিয়ে আজকে দিঘুলী ইউনিয়ন বিএনপির যে ভোট অনুষ্ঠিত হয়েছে, সেই ভোট অনুষ্ঠানের মধ্য দিয়ে যে ফলাফল ঘোষণা করা হয়েছে, সেই ফলাফলের আনন্দে উচ্ছ্বাসিত হয়ে নেতাকর্মীদের মাঝে একাকিত্ব হয়ে গিয়েছেন এখানকার যারা ভোটে বিজয় হয়েছেন তারা। আজকে আমরা একজন মানুষকে দেখেছি ভোট কেন্দ্রে প্রচুর ভাবে কেঁদে ফেলেছেন এবং ভোটারদেরকে ধরে জড়িয়ে ধরে অনেকবার কেঁদে ফেলেছেন। আমি বারবার ওনার পরিচয় জানার চেষ্টা করেছি, আমার দুর্ভাগ্য ভোট কেন্দ্রে ওনার পরিচয় আমি পাইনি। কিছুক্ষণ আগে সে ভদ্রলোককে আমি পেয়েছি, আসলে উনি আর কেউ নন, উনি যিনি ব্যাপক ভোটে জয়লাভ করেছেন ছাতা মার্কার প্রতীক নিয়ে, জনাব গোলাম সারোয়ার চেয়ারম্যান সাহেবের সুযোগ্য সন্তান। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে নির্বাচিত করেছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং 13 নং দিঘুলী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। ডক্টর বাদশা সারোয়ার আজকে যে উনি কেঁদে ফেলেছেন, কেন কেঁদে ফেলেছেন, আকাশ টিভি 24 এর মাধ্যমে আমরা একটু জনগণের সামনে ওনার কাছে একটু জানতে চাই। আপনি ভোট কেন্দ্রে দেখলাম ব্যাপক আবেগে আপ্লুত হয়ে পড়েছেন, কি কারণে এটা হলো? হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ যার জন্য যথেষ্ট, পুরো দুনিয়ার মানুষ যদি তার বিপক্ষেও চলে যায়, কিন্তু আল্লাহর প্রিয় মানুষের ভালোবাসা যদি তার সাথে থাকে, তার সফলতা অনিবার্য, আজকে তাই প্রমাণ করেছে। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এই ইউনিয়নের মানুষের এই ভালোবাসা, এই আন্তরিকতা আমরা এবং আমাদের পরিবার সারা জীবন মৃত্যুর শেষ পর্যন্ত মনে রাখবো ইনশাআল্লাহ। বাবাকে এই যে বিপুল ভোটে মানুষ ভোট দিল, এত বেশি পরিমাণে ভোট দিয়েছে যেটা একেবারে এখানে ইতিহাস সাক্ষী হয়ে রয়েছে, এত বেশি ভোট পাওয়ার কারণ কি? আমাদের ইসলাম ধর্মে একটা কথা আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সব কিছুর উপরে সুন্দর ব্যবহার। ছোটবেলা থেকে দেখেছি আমার বাবা ছোট বড় সবাইকে আপনি করে বলেন, তার এই সৎ ব্যবহার আচরণ তাকে আজকে এই জায়গায় আসতে সহযোগিতা করেছে। মানুষের ভালোবাসা না থাকলে 1/3 মানুষের ভোট নিয়ে জয়লাভ করা কখনোই সম্ভব না। আজকের এই বিজয়ের দিনে আপনার বাবাকে যারা ভোট দিয়েছে, যারা কষ্ট করেছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? বলার ছিল অনেক কিছু। আমরা আমাদের পরিবার আপনাদের দেওয়া কথাগুলি, যেগুলো আমরা আমাদের কথার মাধ্যমে ওয়াদা করেছি, সেগুলো আমরা অক্ষরে অক্ষরে রক্ত মিশ্রিত গান দ্বারা পরিশোধ করবই। যোগ্য পিতার যোগ্য সন্তান আমরা শুনেছি, অনেক যোগ্য পিতার যোগ্য সন্তানকে আমরা অনেক জায়গায় দেখি না। আজকে আমরা একজন যোগ্য পিতার সন্তান পেয়েছি, একজন ডক্টর, উনি চিকিৎসা সেবা দিয়ে থাকে, উনি ডক্টর অবস্থায় উনি বিভিন্ন চেম্বারে উনি চেম্বার করবেন, এটাই তার পেশা। রাশিয়ার মতো একটি দেশে উনি ডক্টরি পেশায় নিয়োজিত, উনি থাকার কথা ছিল রাশিয়া। আজকে বাবার ভোটের জন্য উনি গ্রামের মানুষের কাছে ছুটে এসেছেন এবং শুধু রাশিয়া থেকে উনি এই গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোকে বোঝানোর চেষ্টা করেছেন সরাসরি ওনার বাবার সাথে থেকে, যে আমার বাবাকে যদি আপনারা ভালোবেসে থাকেন, তার সামনের যে ভবিষ্যতের যে চিন্তাভাবনা বিএনপিকে নিয়ে, সেই বিএনপিকে গুছিয়ে আরো শক্তিশালী করার জন্য বাবার মতো একজন লোককে প্রয়োজন। সেই দৃষ্টিকোণ থেকে উনি রাশিয়া থেকে চলে এসেছে আজকের এই দিঘুলী গ্রামের সাধারণ মানুষের সাথে মিলেমিশে একাকার। আপনার বড় ভাই যে ভূমিকা পালন করেছে নির্বাচন কেন্দ্রিক, ওনার ভূমিকা সম্পর্কে কিছু বলুন। আমাদের পরিবারের সবাই আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের নিকট যে আমরা আমাদের ফ্যামিলিতে, আমাদের পরিবারে পিতা সমতুল্য একজন বড় ভাই পেয়েছি, যার অক্লান্ত পরিশ্রমে, যার মাস্টার মাইন্ডে আজকে এই লোকদের ভালোবাসা, এই ইউনিয়নের মানুষের ভালোবাসায় আমরা সম্পূর্ণ সফলতা পেয়েছি। এই আমার বড় ভাইয়া, উনি লন্ডন থেকে পড়াশোনা করেছেন, রনি ভাইয়া, ওনার এই পরিশ্রম কখনো ভোলার মতো না। আমি ওনার দেওয়া গাইডলাইন অনুযায়ী চলেছি আর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি ইনশাআল্লাহ। উনি এখানে আছেন, উনি আমার আগে আমাদের সাথে থেকে ভোট করেছেন, কিন্তু উনি মাটি ও মানুষের মানুষ, উনি তাদের সাথে মিশে থাকতে চান। যখন আমি এই মুহূর্তে কথা বলছি,
উনি হয়তো কারোর সাথে কোলাকুলি করে ভালোবাসা বিনিময় করতেছে। এখানে অনেক মানুষের চাওয়া আপনাকে একটু দেখবে। দর্শক, এই যে আমরা ওই যে রনি ভাইয়ের কথা শুনেছেন, লন্ডন থেকে উনি ইতিমধ্যে চলে এসেছেন। ওনার বাবার যে নির্বাচনে যে প্রচারণা, সে নির্বাচনে প্রচারণার জন্য শুধু লন্ডন থেকে এসেছেন, আর এক ভাই রাশিয়া থেকে এসেছেন। দর্শক, বলেছিলাম না যোগ্য পিতার যোগ্য সন্তান। এই যে রনি সাহেবের যে বাবা আজকে জয়লাভ করেছেন, এই জয়ের আনন্দে ওনারা আত্মহারা। ওনার আরেক ভাই, যে ভাইয়ের প্রতি উনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তো ওনার থেকে জানতে চাচ্ছি, এই যে আপনি তো লন্ডন প্রবাসী, আপনি লন্ডন থেকে চলে এসেছেন, আপনার ভাই রাশিয়া থেকে চলে এসেছে আপনার বাবার নির্বাচনী প্রচারণার জন্য, এলাকার আপমর মানুষের সাথে আপনারা মিশে গিয়েছেন, কি তৃপ্তি পেয়েছেন এবং আপনার বাবার আজকের জয়ের আনন্দে কি বলবেন? সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই আমার এই দিগুলি ইউনিয়নের আমার যত মুরব্বী আছে, যারা কাউন্সিলর, কিন্তু 9টা ওয়ার্ডের সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞতা, যারা আমার বাবাকে বিপুল ব্যবধানে জয়যুক্ত করেছে। এর থেকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে আমার জাহের কাকা আছে, যারা আছে আমার মুরব্বীরা, সবাই আমাদের জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছে, এই ঋণ আমরা শোধ করতে পারবো কিনা জানি না, তবে আমরা বিপদ আপদে সবার সাথে আছি। আজকের এই জয়ের আনন্দে সাধারণ যে ভোটাররা আপনার বাবাকে ভোট দিয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, ওনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমি আরেকটা কথা বলি, আমরা দিগুলি ইউনিয়ন বিএনপি এক এবং অভিন্ন। আমাদের প্রজাতন্ত্রী পার্টি হেরে গিয়েছে, তার মানে এই না তার প্রতি আমরা রাগ, ক্ষোভ, বিদ্বেষ কিছু রাখবো। তার প্রতি আমরা সম্মান জানিয়ে সবাইকে সুন্দরভাবে সবার সাথে মিলেমিশে করে চলাফেরার জন্য আমি অনুরোধ করছি। আমরা আজকের এই এখন একটু পর থেকে আমরা সবার সাথে মিলেমিশে চলবো। এটা বিএনপি পরিবার, এখানে কোনো রকম কোনো অভিন্নতা নাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আকাশ টিভিকে ধন্যবাদ। দর্শক, শুধু লন্ডন থেকে যিনি এসেছেন, উনি ওনার মতামত ব্যক্ত করেছেন। আমরা এই এখানকার সাধারণ যে মানুষগুলো আছে, ওনার কাছে একটি আমার মনে হয় অনুরোধ রাখবে। উনি যেই দেশে থাকুন না কেন, এলাকার অসহায় দরিদ্র যে মানুষগুলো রয়েছে, ওনার ওয়ার্ডের, ওনার ইউনিয়নের যে সমস্ত মানুষগুলো কষ্টের মধ্যে থাকবেন, নিশ্চয়ই উনি, ওনার ভাই, ওনার বাবা পৃথিবীর যেখানে থাকুন না কেন সদয় দৃষ্টি রাখবেন, অসহায় মানুষগুলোর পাশেই থাকবেন। আপনাদের সবাইকে, আমার সাথে যত মানুষ নাম নিতে পারবো না, সবার ভালোবাসায় আমি আসলেই বস্তুসিক্ত, এই ঋণ শোধ করার মতো না। আসল সত্য সাংবাদিক বা সংবাদ একটি জাতির জন্য জানালা স্বরূপ, যেটা সবকিছু সত্য দেখায়। আমরাও চাই আপনারা আমাদের মাঝে আসুন, সত্যকে সত্য বলুন, মিথ্যাকে মিথ্যা বলুন, আর যখন কোনো অপরাধ দেখবেন তাও প্রকাশ করুন। আসসালামু আলাইকুম। আকাশ টিভিকে ধন্যবাদ। দর্শক, আকাশ টিভি 24-এর পক্ষ থেকে এই মুহূর্তে ওনাদের জন্য শুভকামনা রইল, এবং দিগুলি ইউনিয়নবাসী যে প্রত্যাশিত যে ভোটের রেজাল্টের জন্য আজকে সারাদিন অপেক্ষা করেছিলেন ভোট কেন্দ্রে, কিছুক্ষণ আগে সেই ফলাফল ঘোষণা করা হয়েছে। মান্নান ভূঁইয়া, আকাশ টিভি 24।